মুম্বাইয়ের আরএ স্টুডিও থেকে সমস্ত পণবন্দি শিশুকে শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হলো। প্রায় 2 ঘন্টা টানাপোড়েন চলার পর সমস্ত পণবন্দি শিশুকে উদ্ধার করা হয়। আজ দুপুরে হঠাৎই মুম্বাইয়ের পাওয়াইয়ে যে স্টুডিও রয়েছে সেখানে চড়াও হয় অভিযুক্ত। তারপর স্টুডিওর ভেতরে ঢুকে একাধিক শিশুকে পণবন্দি করে রাখে সে। এই অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়েছে। তার মানসিক সমস্যা রয়েছে বলে অনুমান করছে পুলিশ। শিশুদের পণবন্দি করার পর ভিডিও বার্তা পাঠায় ওই ব্যক্তি। আমি কিছু প্রশ্নের উত্তর চাই, ভিডিও বার্তায় এই কথা বলে সে। সাংবাদিকদের ফোনে পণবন্দি করার ভিডিও ওই ব্যক্তি পাঠান। পরে পুলিশ স্টুডিওয় ঢুকে শিশুদের উদ্ধার করে। এই অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ। খুন করে বক্স খাটে দেহ রেখে পালিয়ে গিয়েছিল দুজন আততায়ী, তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। হোটেলে হত্যাকাণ্ডে ধৃতদের জেল হেফাজত হলো। পার্ক স্ট্রিটের হোটেলে হত্যাকাণ্ডে ধৃত দুজনের জেল হেফাজত। 6 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ওড়িশার কটক থেকে গ্রেপ্তার করা হয় শক্তিকান্ত বেহরা এবং সন্তোষ বেহরাকে। এই দুজনের 6 নভেম্বর পর্যন্ত জেল হেফাজত। राहुल लाल जो विक्टिम आछेन डिजीज उनी और शक्तिकांत बेहरा और एक जन संतोष बेहरा, उन्हीं दोनों शक्तिकांत बेहरा और संतोष बेहरा धेनकनाल डिस्ट्रिक्ट ऑफ उड़ीसा ओखानकार बासिंदा। उनी एक मদের बॉटल किनेन, तीनों कंज्यूम करे लिकर तारपरे रूम खुঁজতে বেরোয়। একটা রফি আহমদ কিদবাই হোটেলে রুমে ওনারা চেক ইন করেন। অ্যাজ পার স্টেটমেন্ট অফ অ্যাকিউজড যে ভিকটিম আছে ওনাদেরকে একটা নাইফ বের করে থ্রেট করে, ওই থ্রেটের অবস্থায় ওনাদের মধ্যে ক্ল্যাশ হয়, ওটাতেই ইনজুরি হয় আর পরে আনকনশাস হয়ে যায় ওরা। তখন আনকনশাস হওয়ার পরে ওই বডিটা বেড বক্সে রেখে যে দোনো অ্যাকিউজড শক্তিকান্ত বেহরা আর সন্তোষ বেহরা ওখান থেকে চেক আউট করেন। চেক আউট করে হাওড়া স্টেশন গিয়ে নেক্সট ডে মর্নিং মিনস 23rd মর্নিং ওনারা ট্রেন ধরেন কটকে চলে যান। আমাদের টিম ওড়িশা যায় আর ওড়িশা থেকে 2 জন অ্যাকিউজডকে অ্যাপ্রিহেন্ড করে ডিউরিং ইন্টারোগেশন ওনাদেরকে অ্যারেস্ট করা হয়। এদিকে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিএলওর সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে, এই অভিযোগে সরব হয়েছে বিজেপি। সিওর কাছে অভিযোগ দায়ের করেছে ইতিমধ্যে বিজেপি। চাউলকুড়ির 106 নম্বর বুথের বিএলও অশোক কুমার চাউলিয়া তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে গেরুয়া শিবিরের অভিযোগ। পশ্চিমবঙ্গে প্রায় 80,000 বিএলও কোনো রাজনৈতিক দলের সাধারণ সদস্য, দাবি করেছেন অশোক কুমার চাউলিয়া। আমি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতেই পারি, এটা মৌলিক অধিকার, প্রতিক্রিয়া অশোক কুমার চাউলিয়ার। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করুন, পাল্টা দাবি চাউলকুড়ির 106 নম্বর বুথের বিএলওর। শাসক ঘনিষ্ঠ বলে নাম বাদ দেওয়া হয়নি, সিওর কাছে অভিযোগ দায়ের হয়েছে, দাবি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি। আমি যে কোনো রাজনীতির সমর্থক হতেই পারি, এটা আমার মৌলিক অধিকার। হ্যাঁ, আমি বর্তমানে তৃণমূল সমর্থক 80,000 মতো বিএলও, সকলেই কিন্তু কম বেশি যে কোনো রাজনীতি দলের সাধারণ সদস্য। সেক্ষেত্রে আমিও একই রকমই একটা রাজনীতি দলের সাধারণ সদস্য। আর যিনি আমার নামে অভিযোগ করুক বা কমপ্লেন করে থাকুক, উনি অনেক আমার চেয়ে বেশি জানেন বা বোঝেন। কোনো বিএলও কোনো রাজনীতিক দলের সাধারণ সদস্য নয় এমন কেউ নেই। আর যদি মনে করেন যে রাজনীতি ছেড়ে বা কোনো সাধারণ রাজনীতির অংশ নেন না এমন কোনো ব্যক্তি থাকেন, যদি পেয়ে থাকেন, তাহলে আমি অনুরোধ করব ওনাকে এবং জাতীয় নির্বাচন কমিশনকে, তাহলে রাজনীতির সঙ্গে যুক্ত নয় বা কোনো রাজনীতি করেননি এমন ব্যক্তিদেরকেই বিএলও দেওয়া হোক। আমি অমূল্য মাইতিকে অনুরোধ করব, তিনি দীর্ঘদিন কংগ্রেস করতেন। কংগ্রেস করার পরে তিনি তৃণমূল কংগ্রেসে আসেন। তৃণমূল কংগ্রেসে আসার পরে তিনি 2021-এর বিধানসভা নির্বাচনের জাস্ট আগে তিনি কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যায়। আমি অনুরোধ করব, ইসরো চেয়ারম্যানকে অনুরোধ করব যেন ওনাকে রকেট করে অমূল্য মাইতিকে মঙ্গল গ্রহে বা শুক্র গ্রহে পাঠানো হয়। কারণ রাজনীতি করে না বা সমর্থন নয় এমন কোনো বিএলও ইলেকশন কমিশনার তো সারা ভারতবর্ষে বা বাংলায় পাবে না। তো ওনাকে অনুরোধ করব, ইসরোর সঙ্গে যোগাযোগ করে শুক্র গ্রহে বা মঙ্গল গ্রহে গিয়ে যদি পান যে রাজনীতি করে না এমন কোনো বিএলও পায়, তাহলে আমি ওনার কাছে কৃতজ্ঞ থাকবো এবং আগাম কৃতজ্ঞতা প্রকাশ করছি। অশোক কুমার চাওলা 106 নম্বর বুথে সে শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার সত্ত্বেও তাকে আমাদের বিএলওর কাজ থেকে তাকে বাদ দেয়নি।
তো আমরা এই ব্যাপারে আমাদের যিনি চিফ ইলেকট্রাল অফিসার আছেন তাকে আমরা দাবি করেছি যে কি কারণে তাকে এখনো বাদ দেওয়া হয়নি, তদন্ত করে যার দোষ রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং এই অশোক কুমার চাওলা নিজে জানে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ডাইরেক্ট যুক্ত থাকলে সে বিএলও হতে পারবে না। তা সত্ত্বেও কেন সে তৃণমূলের হাতে তৃণমূলের পতাকা নিয়ে সেই দলে যোগদান করেছে তার উত্তর তার কাছে নেওয়া হোক এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।